বিসমিল্লাহির রহমানির রাহিম। শুভরাত্রি সবাইকে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য ক্যামেরাবন্দি না করে পারলাম না। বারান্দা থেকে রাস্তার দিকে তাকাতেই এই দৃশ্যটি চোখে পড়ল। হয়েছে কি, জ্যামে প্রত্যেকটা লেনের গাড়ি আটকা পড়ে আছে। লাইটগুলো জ্বলছিল, তো হঠাৎ দেখে আমার কাছে খুব ভালো লাগলো। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বারান্দায় এসে একটু বসেছিলাম, চোখ পড়তেই ক্যামেরাবন্দি করে নিয়েছি, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আর এখন যে শেয়ার করছি এটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি সকালের ভিডিও। কি দেখতে পাচ্ছেন ভিডিওতে? একটা ছোট টুল আর আলমারির মতো কিছু একটা। জি, এই যে এই আলমিরাটা খাবারের মিট সেফ বলতে পারেন, কিংবা ফুড র্যাক, যে যেভাবে বলে। আমি সাধারণত এটাকে খাবার রাখার মিট সেফই বলি। কাঠের ফার্নিচারের দোকানে যে এটা অর্ডার দিয়ে এসেছিলাম গত সপ্তাহখানেক আগে, তো গতদিন এটা রেডি হয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে এটা দেখে এসেছি, তো পরের দিন এটা লোক ধরিয়ে নিয়ে আসা হয়েছে। সেটা আমি আর শেয়ার করিনি। এখন ঘরের মধ্যেই এটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। 5 ফিট উঁচা আর চওড়া হচ্ছে 48 ইঞ্চি। আর এইরকম দেখতে। প্রথমে উপর থেকে নিচে একটা তাক আমি একেবারেই খালি রেখেছি। এই যে এখন দেখিয়ে দিচ্ছি। এই তাকটা খালি রেখেছি এই জন্যে যে এইখানে খাবার দাবার রেডি করে আমি উপরে রেখে দেব। এরপরে এখান থেকে টেবিলে আনা হবে বা এখান থেকে নিয়ে যে যার মতো করে খাবে। আর এখন পাল্লা সিস্টেম যে তাকগুলো দেখাচ্ছি, এটার ভেতরে সমস্ত প্রকারের রান্না করা পাতিল বা অন্যান্য জিনিসপাতি যেটা খাবারের উপযুক্ত হয়ে যাবে ওটা রেডি করে আমি এখানে রাখবো। সেই চিন্তা ভাবনা করেই এভাবে বানিয়েছি। এরকম দুটো তাক দিয়েছি, আলাদা আলাদা দরজা। আচ্ছা, এখন দেখাচ্ছি নিচের অংশ। এটা মূলত আমি আমার পাকঘরের রাখার জন্যই বানিয়েছিলাম। তবে এটা বেশ উঁচা, তো পাকঘরে যদি রাখি তাহলে সুইচ বোর্ড ওটা আড়াল হয়ে যাবে। তাই এটা আপাতত আমি পাকঘরের সামনে যে আগের র্যাকটা ছিল ওখানে রাখবো ভেবেছি। এবারে নিচের অংশে এই যে ফাঁকা জায়গাটা এখন দেখাচ্ছি, এখানে আমি কলসি রাখার জন্য, পানি ফুটিয়ে কলসি রাখার জন্য ফাঁকা রেখেছি। আর দুই সাইডে দুটো বক্স দরজা ছাড়া দিয়েছি। এখানে দা বটি রাখা হবে বা প্রয়োজনীয় অন্য কিছু রাখবো। মূলত আমি আমার পছন্দ মতো ব্যবহারের সুবিধার্থে এইটা অর্ডার দিয়ে বানিয়ে এনেছি। কেমন হয়েছে আমার অর্ডারের এই মিট সেটটা, খাবারের তাকটা আর কি, আপনারা সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। হয়তো এখন দেখে কেমন লাগছে জানি না, পুরোপুরি যখন এটাতে সব সেট করব তখন আবার শেয়ার করা হবে আরও বহুবার, যেহেতু এটা পাকঘরে। আর আমরা লাইফস্টাইল রান্নাবাড়া এইসবের ভিডিওই বেশি করি, তো এটা তো আরও দেখানো হবে। যাই হোক, সকালের নাস্তায় রেডি করতে চলে এসেছি। আজকে কেনা পরোটা, সবজি ছিল, রুটিও ছিল, আর ছিল কিছু ফল ফলাদি। এগুলো 3 দিনের ফল একসাথে হয়ে গিয়েছে একটু একটু করে জমিয়ে, কারণ পুরোটা খাওয়া হয়নি, ফ্রিজে রাখা ছিল। তো আজকে সব বের করে কেটে ফেলছেন। আর আমার হাজব্যান্ড ওইদিকে কাটাকাটি করছেন, আমি এই পাশে রুটি সবজিগুলো বেড়ে নিচ্ছি আর বাচ্চাদেরকেও ডাকাডাকি করছি। সকালে বাজারে গিয়ে কিছু কলাও নিয়ে এসেছিল, তো কলাগুলো টেবিলে রেখে দিচ্ছি সবজি আর রুটির সাথে, পরোটার সাথে, যে যেভাবে খাবে। ওই পাশে ফল কাটা হচ্ছে। ফলের মধ্যে পেঁপে ছিল, বাঙ্গি ছিল, আনারস ছিল। একটা পেঁপে গতদিনের, অর্ধেক বাঙ্গি গতদিনের, আর আনারসটা আজকে কাটা হচ্ছে। মোট সব কেটে কুটে এখন শুধু এখানে টেবিলে আমি পেঁপেটা আনবো, কলা আছে, আর হচ্ছে রুটি পরোটা সবজি।
সামনে যেহেতু রমজান মাস চলে আসছে, তো এভাবে নাস্তার টেবিলে একসাথে সবাই মিলে খাওয়া হবে না। আর এইসব খাবার দাবার বিকালবেলায় এসে ইফতারের জন্য রেডি করা হবে। তো আজকে সেজন্য সব আইটেমই মোটামুটি আছে, যে যেভাবে খায় আর কি। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা কেমন আছেন সবাই? কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। ভিডিও দেখা যারা যারা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। ভালো লাগলে আপন বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনার একটা লাইক এবং শেয়ার আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার আজকের ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আর আপনার কাছে বিন্দুমাত্র কোথাও ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, আর এই ধরনের ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ ভিডিও আপনি যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এই সমস্ত কাজগুলো যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নাস্তার জন্য কিছু পেঁপে নিয়ে নিলাম, তো ওগুলো নাস্তার টেবিলে দিয়ে আমারটা আমি সেরে নিয়েছি। এখন আমি দুপুরে রান্নাবাড়ার আয়োজন করছি। এই ফাঁকে ভাত বসিয়ে দিয়েছিলাম, নাস্তা করার আগে দিয়ে ভাতটা হয়ে গিয়েছে। এখন সবজিগুলো ঢেলে নিচ্ছি। আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে সিম, নতুন আলু আর টমেটো দিয়ে মাছ আলাদা ভাজি করব দুপুরের জন্য। এই হচ্ছে আমার আজকের আয়োজন। আইটেম কম রেখে রান্না শেষ করে নিচ্ছি। এরপরে আমি ওই যে মিট সেপটা, যেটাতে কিনা খাবার দাবার রান্না করে রাখার জন্য, তো ওটা ঠিক জায়গায় বসাবো আর গুছাবো, সেজন্য রান্নার কাজটা আগে সেরে ফেলছি। এইদিকে হয়েছে কি, আমি সিমগুলো ঢেলেই কাটতে শুরু করে দিয়েছিলাম। পরবর্তীতে মনে পড়লো যে আগে নতুন আলুগুলো বেছে সিদ্ধ বসিয়ে দিব। সাধারণত নতুন আলু ধুয়ে নিলে এটাতে বালু থাকে, তো ধুয়ে ফেললে পরবর্তীতে এগুলো একটু শুকিয়ে কেমন জানি হয়ে যায়। তাই ঢেলে দেখছিলাম, আমি যে বড় একটা ঝুড়িতে আলু রাখি, তো ওই আলুর ঝুড়িতে ঢেলে ওগুলোকে চালনির মতো করে চেলেছি, নিচে বালুগুলো পড়ে গিয়েছে। তো আর বড় বড় আলুগুলো ধুইনি। এই যে আমি এখন দেখিয়ে দিচ্ছি, এই আলুগুলো আমি আর পানি দেইনি এগুলোতে। আর ছোটোগুলো আলাদা করে, একেবারে যেগুলো ছোট, ওগুলো আমি সিঙ্কের মধ্যেই ঢেলে ধুয়ে নিচ্ছি। এখন এগুলোকে আগে সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ হতে থাকতে থাকতে আমি এই পাশে সিম তরকারিগুলো কেটে শেষ করে নেব। আর ওইদিকে আমি মাছের যেটা ভাজি করব ওই বক্সটাও নামিয়ে রেখে দিয়েছি। কোনো বাজারই আমার ঘরে একেবারে বেশি করে আনা হয় না। যেমন পুরো রমজান মাসের জন্য আলু আনা হবে না, আলাদা আলাদা যেদিন লাগে ওই দিনই আনা হবে। তো এরকম সব বাজার, তো সেজন্য আজকে যেগুলো আনা হয়েছে এগুলোকে আমি এইভাবে বেছে আলাদা করে রেখে দিচ্ছি। বড়গুলো রেখে দিচ্ছি আর ছোটোগুলো সিদ্ধ বসিয়ে দিলাম এই যে চুলায়। এবার সিমগুলো কেটে শেষ করে নিচ্ছি। একটা পাতিলে সিমগুলো আগে ধুয়ে নেব, পরবর্তীতে কাটবো। আমি যেটা করি সব সময়, আগে পানি দিয়ে ধুয়ে ফেলি, তো এরপরে কেটে এগুলোকে, তখন না হলে হয়েছে কি, পানি পরবর্তীতে বেশি পানিতে থাকলে এগুলো খুলে বিচিগুলো বের হয়ে যায়। আমার আবার সিম রান্না করতে হয়, গোটা গোটা সিম থেকে যাবে আস্ত, কিন্তু সিমটা একেবারে নরম হয়ে যাবে। যাই হোক, আলু তো সিদ্ধ বসিয়েছি, এপাশে তরকারিও কেটে রান্না বাড়ার আয়োজন শেষ করে নিচ্ছি। সেই সাথে ভিডিওরও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি।
আমার আজকের ভিডিওটা ধৈর্য ধরে যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী ভিডিও দেখারও আমন্ত্রণ রেখে যাচ্ছি। আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।